কোন এলাকা দেখছেন যেখানে ঈদের নামাজ পড়িয়া দেন মেম্বার সাহেব কি দিবেন দেন, চেয়ারম্যান সাহেব, কমিশনার সাহেব, এমপি সাহেব এর মুড়ে দেখছেন? দেখবেন কেন? এরা বলে ফকির নাকি? কমিশনার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এরা কি ফকির নাকি? জাগার জন্য ডান হেরা কি ইসলামটা ডুবাইছেন না বাসাইছেন? সমাজে ইসলামের কোরআন হাদিস যারা পরে পড়ায় শিখায় তাকে উপরে রাখছেন না নিচে নামাই দিচ্ছেন? কলেমা নামাজ এগুলি আমরা ডুবেই দিচ্ছি, কিছু রাখি নাই, বুঝতে পারছেন? আর ব্যাখ্যা বিশ্লেষণ কইরিয়া মানে আপনি যত বড় আলেমই হন, তবলিগের আলেম যদি হন, আপনি কোরআন পড়ে বুঝবেন, চিল্লা লাগাও, এর ঊর্ধ্বে যেতে পারবেন। যদি জামাত ইসলামের বড় আলেম হন, কইবেন কোরআন পড়ে পড়ে বুঝবেন, জিহাদ করো, মরো, মারো, এটা বুঝবেন, এর ঊর্ধ্বে যেতে পারবেন না। যদি হেফাজত ইসলামের আলেম হন, ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর, ইসলামের হেফাজত করে। ইসলামের যে হেফাজত করেন আপনারা, আপনাকে তো পেট চলে না। সমাজের লোকদের গোসখোর, সুদখোর, সন্ত্রাসী, জবরদখলদার, এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না। যতই পাশ করে পাঠাবেন হাট বাড়ি থেকে মুক্তি বানাইয়া, তারা কি করে খাবো ভাই? দেখো জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো, এরা না নিচে কাজ করতে পারবো, রিক্সা চালাই খাবো পারবো না, ওটা শিখে নেই যে মাথায় বুঝালে ব্যবসা করবো, এটা তাদের মান সম্মানের ব্যাপার, পাগড়িতে পড়াই দিছে, ওরা পারবো না। যদি বড় কাম দেই যান, আপনাকে জজ কোর্টের জজ বানাই দিলাম, বিচারক, পারবো না? উনি আইনের দ্বারা ধরা কিছু বড় না পারবো, ওনার দিমুকুন জায়গায় শেষ পর্যন্ত উনি নিজের এই বাইসা লিব যে কি করবা, হয় এতিমখানা দাও, এতিমখানা টাকা পয়সা সমাজ থেকে সাহায্য দাও, ওগুলি বাগযোগ করে খাও। অথবা মসজিদের ইমাম সাহেব যদি পুরান মসজিদ থাকে, ওই ইমামের দুর্নাম পড়িয়া পরীক্ষা দিয়ে ধাক্কা দিয়ে তুমি ঢুকো। অথবা তাও যদি না পারো, তো সমাজে প্রভাবশালী আছে, কোন এলাকা যাই দেখো, তারা যে আপনি একটা বার ব্যস্ত যদি পাইতে চান, ব্যস্তের আপনি কোনো অসুবিধা নাই, খালি 2 কাটা জায়গা মসজিদের নামে দেন, এই মসজিদ যতদিন থাকবো আপনার মরার পরও সব খালি যাইতেই থাকবো গাঠি বুঝে। আপনি বেচতে যাবেন না, বেচতে যাবো কারা? এটা বুঝাই যে কোন রকমের 2 কাটা জায়গা নিয়ে মসজিদ বসাবেন, বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন, বই লয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায়। দান করা বই বুঝেন না, ছাপাই নিব। আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম, প্রোগ্রাম করে আসতেছিলাম আরিচা থেকে, মানে পদ্মা নদীর ভিতরে তাল এই খুলে দিছি গাড়ির বাতাস পাস করতে। ওখানে একজন আইসি এরম বইলে দেন কি মসজিদের, কোথায় মসজিদ? নদীর মাঝখানে মসজিদ কোথায়? না নদীর মাঝখানে, ওটা কোথায়? কয় এই সিরাজগঞ্জ না কোন জায়গায় কথা বলছে। আমি কোথায় আপনার গোহিনী মানুষ নাই, এ নেছেন কে? মসজিদে ভালো কথা হনি করবেন, ওখানে আইছি, এখন কি করবো দেন। তা আমরা তো আশা করি দেই না, উনি টের পাইছে যে আমরা দিব না। অনেক কয় বুঝছি দিবেন না, মরবেন না, কবরের ভিতরে 99টা সাপে কামড়াইব, দিলাম না কইয়া যাইতেছি। আমি ডাকছি হুজুর আসেন আসেন, বাচ্চা হতে দিবে। আবার আইসে আমি ভাই, এই যে কবরের ভিতর 99টা সাপে কামড়াইব বলবে, আচ্ছা 99টা সাপ যদি কোনো কবরে থাকে, ছোটই হোক বড়ই হোক, এই সাপে কি ডিম ডুম পারে না? পারে। সাপের ডিম পারলে আবার নতুন বাচ্চা বুচ্চা হয় না? হয়। তো হইলে 99 আর কত কাল করবে? তখন কিছু পারে নাই, উনিও আসে, মানে এগুলো বানোয়াট কথা বলতে 99 সাপ হবে থেকে। কেউ কেউ কবো বড় এক অজগর কবরের ভিতরে আপনারে একটারে সবল দেয়া গিল্লা খাইব, কথা বলতে না। যদি দিয়া যান, যদি দান দক্ষিণা করেন, তাইলে মাপ পেয়ে যাবে, দেন। এই সমস্ত কথা বইলা টাকা কালেকশন করে। আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই
যে ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা, হয় মসজিদের জন্য হোক, না হয় মাদ্রাসার জন্য হোক, বা এতিমখানার জন্য হোক, এই ছাড়া কোনো ওয়াজ নাই। এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে, কোরআনে থাক না থাক, হাদিসে থাক না থাক, বুড়িগো কিচ্ছা কাহিনী কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা পারছে। মসজিদ কমিটিরও যদি জিজ্ঞাই কি ভাই আপনি এগুলি কি আলেম আনছেন, কি ওয়াজ করে, ভাই কবের দাও, টাকা রোড করে দাও, টাকা রোড নিস। আমাকে এনে কি কইছে জানেন, ওয়াজ করছে এক হুজুরে, তারা আনছে ওই ক্যাটাগরিরই, ভালো কালেকশন করছে। শেষ মতো কইতাছে, আজকে এখানে যে 1 লক্ষ টাকা দিব, বেস্তের দরজা কিনা ভালাইব। বুঝছেন, হুজুর কইতাছে 1 লক্ষ। তো উনি 30 বছর 35 বছর পর্যন্ত কোরআন হাদিস পড়িয়া যখন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ, আমি কেন 1 লক্ষ টাকায় দরজা বেশি, বেস্তের দরজা, এটা তখন উনি দেখে নাই। তাহলে ওনারে কি আপনারা কানা করবেন না চক্ষুষ্মান করবেন? এখন এক লোক আছে ওই যে কইছে 1 লক্ষ টাকা বেস্তের দরজা কিনা লাগবে। এক লোক আছে মনে করেন তার ব্যাংকে 500 কোটি টাকা জমা আছে, সে মনে মনে চিন্তা করে এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি, আর মনে যাবো এটাও ঠিক। তা হুজুরে যখন 1 লক্ষ টাকাই বেস্তের দরজার ব্যস্ত আছে, তাইলে এটা রেটটা চিপ রেট ওনার জন্য, চিপ রেট। আপনাকে 10-20 টাকা আর ওনার হলো 1 লাখ এক সময়। উনি চিপ রেটে পাইয়া হাত উঠেছে, আর হুজুর খুব খুশি, মারহাবা মারহাবা, আসতে দেন আসতে দেন, কাজে গেছে। উনিও এত কোটি কোটি টাকা কামাইছে, এই জ্ঞানটা ওনার নাই যে বেস্তের মালিক আল্লাহ, আমি কেন এই হুজুরের কাছে 1 লক্ষ টাকা দিয়া বেস্তির দরজা কিনি। এই জ্ঞান যখন ওনার নাই, উনি যখন এটা দেখে নাই, ওনারও চক্ষুষ্মান বলা যাবে না, উনি 1 কানা। তাহলে 1 কানায় বেচছে আর 1 কানায় কিনছে। ধর্মের নামে কানার হাট বাজারটা জমছে কে?